আগামী বাংলাদেশ কেমন হবে শীর্ষক আলোচনা সভা, সে আলোচনা সভা থেকে যুক্ত হয়েছি। আজকে 2024 সাল হয় এবং এই জয় আমাদের আরো জয় করতে হবে, আমাদের ছাদে যেতে হবে, আমাদের ফুটবল টিম বিশ্বকাপে খেলতে হবে, আমাদের ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে, আমাদের শিক্ষায় উন্নতি করতে হবে, সব জায়গায় উন্নতি করতে হবে এবং আমরা সবাই মিলে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ চাই। এই দেশে যেন কোনো দুর্নীতি হয় না, কোনো মুদ্রাস্ফীতি হয় না, কোনো ধরনের দালালদের যেন আর চাই না হয়। আমাদের স্পষ্ট বক্তব্য, এই সোনার বাংলা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এই দেশকে স্বাধীন করেছে। কিছু চক্রান্তি, কুচক্রী মহল চক্রান্তি করছে, এটা রুখে দিতে হবে সম্মিলিতভাবে। কোনো লুটতরাজ চলবে না, কোনো মন্দির গির্জা ভাঙচুর চলবে না, কোনো খুন গুপ্ত হত্যা চলবে না। এই কুচক্রান্তকারীদেরকে রুখে দেওয়ার জন্য শিক্ষার্থীদের পাশে আমরা আছি, এই দেশের আপামর জনগণ আছে। ইনশাআল্লাহ একদিন দুই দিনের মধ্যে সোনার বাংলায় সম্পূর্ণরূপে শান্তি ফিরে আসবে। জেনারেশন তারা সেই 71 দেখে নাই, কিন্তু তারা 2024-এর মোবাইলের রেভলিউশন দেখিয়েছে। আমরা যারা 71-এর যুদ্ধ দেখেছি, আমাদের জেনারেশন আমাদের দেখিয়ে দিয়েছে ডিজিটাল যুদ্ধ আমরাই করতে পারি। জেনারেশন যারা নতুন জেনারেশন, তাদেরকে আমি সেলুট জানাই। তারাই আমাদের দেশকে নতুন একটা আলো দেখাবে। তাদের নির্দেশনা, তাদের অ্যাডভাইস আমাদের শুনতে হবে। আমরা যারা 71 আগে জন্মগ্রহণ করেছি, আমি বলতে পারি আমাদের প্রতিটা ঘরে একটা করে ডিজিটাল ছাত্র ছাত্রী আছে, একটা করে ডিজিটাল ছেলে মেয়ে আছে। তাদেরকে সেলুট করা উচিত। তারা বিশ্বকে দেখিয়েছে আন্দোলন কিভাবে করতে হয়, স্বৈরাচারকে কিভাবে উৎখাত করতে হয়। ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার না আসে, সেটার একটা আগাম বাংলাদেশের মাটিতে স্বাধীনতার প্রথম চাঁদ আমরা অর্জন করেছি। আমার ভাই শাহিদ আবু সাইদের কথা মনে পড়ে, আমার ভাই মুক্তর কথা মনে পড়ে, আমাদের ভাইরা বিদায় দিয়েছে। বাংলাদেশকে রাখতে হবে না, খুলেকে বাংলার মাটিতে আবার আসতে হবে এবং প্রত্যেকটা এই খুলে বিচার করতে হবে। আমাদের সংগ্রাম এখানে সামনে নাই, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এমন একটি সরকার আমরা গঠন করব যে সরকারের অধীনস্থ কোন প্রশাসনিক যেন চামচা না হয়ে থাকে, গণতন্ত্রের হয়ে যেন গণতান্ত্রিক প্রশাসনিক থাকে।